শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, জয় গুরু, জয় গুরু, জয় মা। প্রতিদিনের নিয়মিত জ্যোতিষ অনুষ্ঠানে সকল শ্রোতা এবং দর্শক বন্ধুদের স্বাগত। সামনেই নবরাত্রি। নবরাত্রিতে একটি পবিত্র জিনিস যেটা সকলে করতে পারবেন, কিন্তু দীক্ষিত হতে হবে। সপ্তশতী চণ্ডী পাঠ অত্যন্ত কঠিন জিনিস। সেটার জন্য একটা শিক্ষা দরকার, সংস্কৃত জানা দরকার, নিয়ম জানা দরকার। সেটা সকলের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। তাহলে নবরাত্রি বা দুর্গাপুজোর সময় মাতৃ আরাধনার একটা জিনিস রয়েছে, যেটার মাধ্যমে বিভিন্ন রকমের উপদ্রব সমস্যার সমাধান হতে পারে। অবশ্যই সেটা খুব কঠিন নয়। নবরাত্রির যে স্বাভাবিক নিয়ম, অর্থাৎ মহালয়ার পরের দিন প্রতিপদাদি কল্পারম্ভ মহানবমী পর্যন্ত নিরামিষ আহার, কম্বলে নিচে শয়ন করা যদি সম্ভব হয়, সেক্ষেত্রে একটি বিশেষ জিনিস কুঞ্জিকা স্তোত্রম। কুঞ্জিকা স্তোত্রম পাঠে যা যা সমস্যা আছে সব মিটে যেতে পারে, কিন্তু সেটা খুব কঠিন নয়, কিন্তু দীক্ষিত হতে হবে। অদীক্ষিত যদি কেউ হয়, তাহলে দীক্ষিত ব্যক্তি দিয়ে বা ব্রাহ্মণ দিয়ে পাঠ করাতে পারেন। প্রথম হচ্ছে কুঞ্জিকা স্তোত্রম কোথায় পাবেন, সেটা হচ্ছে চণ্ডী পুঁথি কিনে তার পেছন দিকে পাবেন। বিশেষ করে রামকৃষ্ণ মিশনের জগদীশ্বরানন্দের যে শ্রী শ্রী চণ্ডী রয়েছে, সেই চণ্ডীর পেছনে এই স্তোত্রমটি পাবেন। এই স্তোত্রমটি নবরাত্রিতে এবং এছাড়া প্রত্যহ পাঠ করতে পারেন। এই পাঠে স্বয়ং মহেশ্বর অর্থাৎ শিব পার্বতীকে বলেছিলেন, এই যত সাংসারিক জীবের যন্ত্রণা, ধরুন আর্থিক সমস্যা প্রত্যেকেরই কম বেশি আছে, সেক্ষেত্রে এবং অর্থের অভাব যাদের বেশি গ্রাস করছে, সেক্ষেত্রে এই কুঞ্জিকা স্তোত্রম শুদ্ধ আসনে বসে, বিশাল সময় কিছু লাগে না, পাঠ করলে নবরাত্রিতে এবং দুর্গাপুজো চলাকালীন, এছাড়া যদি মনে করেন প্রত্যহ পাঠ করবেন, তাতেও কোনো অসুবিধা নেই। তাতে অর্থের প্রাচুর্যতা আসবে, শত্রুর মুক্তি থেকে, যে শত্রুর হাত থেকে যে মুক্তি পেতে চাইছেন সেটা আসবে, কিন্তু মাথায় রাখতে হবে, এবং মামলাতেও জয় লাভ করবেন। রোগ উপশম, সপ্তশতী শ্রী চণ্ডীর কুঞ্জিকা স্তোত্রম পাঠে রোগ থেকে অনেকভাবে মুক্তি পাবেন, এবং রোগ থেকে যে খরচাটা হয়, ওষুধ, অপারেশন, এই ধরনের সমস্যাটা থেকেও অনেকটাই মুক্তি পাবেন। ঋণ মুক্তির অবকাশ হবে, সুখী দাম্পত্য জীবন হবে। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, এইটি পাঠ করার সময় কাউকে হত্যা করা, শত্রুর ক্ষতি করা, এমন কোনো কামনা করা যাবে না যেখানে কিন্তু আপনার পাঠের ফলটা বিনষ্ট হতে পারে। এটাকে সিদ্ধ কুঞ্জিকা স্তোত্রম বলে। চণ্ডীপাঠ করার পরে শেষে করতে হয়, কিন্তু যারা দীক্ষিত তারা এটি করতে পারবেন শুধু কুঞ্জিকা স্তোত্রম। তাতে সময়টা কম লাগবে, সমস্যার সমাধানগুলো সুন্দরভাবে হবে। কিন্তু পাঠটা করার সময় হাতে আতপ চাল, ফুল এবং একটু জল নিয়ে মনে মনে কামনাটা করবেন। অর্থাৎ মনে মনে কামনাটা কি চাইছেন? আপনি রোগ মুক্তি চাইছেন, আপনি শত্রুর থেকে রক্ষা পেতে চাইছেন, আপনি অর্থ চাইছেন,
আপনার চাওয়াটা, দাম্পত্য শান্তি চাইছেন, সাংসারিক শান্তি চাইছেন, সেই চাওয়াটার ওপর সংকল্প মনে মনে করে নেবেন। এইটি নবরাত্রিতে পাঠ করার সময় ভূমিতে শয়ন করলে ভালো হবে। চেষ্টা করবেন ব্রহ্মচর্য পালন করার। আর এইটি পাঠের সময় প্রতিদিন একটি করে ডালিম মায়ের উদ্দেশ্যে নিবেদন করবেন। সিদ্ধ কুঞ্জিকা স্তোত্রম দশমহাবিদ্যা, যে 9টি রূপ, সেই রূপের এই স্তোত্র পাঠ করলেই সেই পুজো হয়ে যায়। জ্ঞান অর্জনের জন্য পাঠ করবেন 5 বার, খ্যাতি যশের জন্য পাঠ করবেন 9 বার, অর্থ আসার জন্য পাঠ করবেন 9 বার, মামলা মোকদ্দমা থেকে পরিত্রাণ হওয়ার জন্য 7 বার, ঋণ থেকে মুক্তির জন্য 7 বার পাঠ করবেন, ঘরের সুখ শান্তির জন্য 3 বার পাঠ করবেন, স্বাস্থ্যের জন্য 3 বার পাঠ করবেন, লেবু, ডালিম এবং আপেল, এই 3টি ফল চেষ্টা করবেন ভগবতী অর্থাৎ দেবীকে নিবেদন করতে। শত্রুর হাত থেকে রক্ষা করার জন্য 3, 7, 11 বার পাঠ করলে মুক্তি পাবেন। কর্মসংস্থানের জন্য 3, 5, 7 অর্থাৎ 3 বার, 5 বার, 7 বার, 11 বার পাঠ করবেন। আর সর্বশান্তির জন্য 21 বার পাঠ করবেন। এবং এটি খুব গোপনীয় স্তোত্র, গুহ্য স্তোত্র, তন্ত্রের রুদ্রজামল তন্ত্র এবং শ্রী শ্রী চণ্ডীর পেছনেই পাবেন। যাদের কাছে চণ্ডী আছে তারা দেখে নেবেন, যাদের কাছে নেই তারা কিনে নিয়ে দেখতে হবে। সেটাও যদি সম্ভব না হয় তাহলে আমার চেম্বারে আসলে আমি অবশ্যই আপনাকে এই ব্যাপারে বিশেষভাবে সাহায্য করে বুঝিয়ে দেব। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করবেন 2টো প্রশ্ন, জন্ম তারিখ, সময়, স্থানের নাম পরিষ্কার করে বলবেন। হ্যালো, বলুন। বলুন। 14/1972 আমার ভাই জানছি স্যার। টাইম? 14/1972, হ্যাঁ, রাত্রি 9টা। কি জানতে চাইছেন? আমি স্যার এখন জানি যে শরীর সম্বন্ধে, স্যার হেলথ সম্বন্ধে। এটা কার ডেট অফ বার্থ টাইম? আমার নিজের ভাই, আমার নিজের ভাই। হ্যাঁ, তার কুম্ভ রাশি, শনির 7.5 চলছে, শরীরটা নভেম্বর ডিসেম্বর পর্যন্ত ভোগাবে এবং এই মুহূর্তে রাশির পঞ্চমে মঙ্গল আছে। পেট এবং ওই রাশিতে শনি থাকলে একের পর এক রোগের জর্জরিত করে দেয়। হ্যাঁ, শনির 7.5টা এবং রাশির পঞ্চমে মঙ্গল, সেটাকে প্রতিকারের ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, দক্ষিণাকালী আর বজরংবলীর কবচ যন্ত্র করতে হবে এই শরীরের জন্য। হলো? আর হচ্ছে মঙ্গল ভালো জায়গায় আছে, বিশেষ কোনো অসুবিধা হবে না, কিন্তু শনির 7.5টা করলেই যথেষ্ট। আর গোমেদ, চতুর্থে রাহু রয়েছে, গোমেদটা মানসিক দিকটা ভালো নয়, 12 থেকে 14 রুটি একটা গোমেদ পড়বে। হ্যাঁ, গোমেদ আর দক্ষিণাকালী আর বজরংবলীর কবচ যন্ত্র। তুলা। ঠিক আছে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। প্রতি বৃহস্পতিবার শেওড়াফুলি দুপুর 2টো থেকে 5টা, শুক্র, বুধ, রবি নিজগৃহ রহরাতে খড়দহে, প্রতি শনিবার শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটের উল্টো দিকে ভাগ্যলোক, প্রতি সোমবার কালীঘাট দুপুর 1টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত, প্রতি মঙ্গলবার হাওড়া ময়দান দুপুর 2টো থেকে 5টা, আর প্রতি বৃহস্পতিবার শেওড়াফুলি দুপুর 2টো থেকে 5টা। যারা বুকিং করবেন
তারা বুকিং করে নেবেন। অনলাইন কনসালটেশন চলছে, যাদের যাদের ব্যস্ততা, অসুস্থতা এবং দূরে থাকেন তাদের জন্য অনলাইনের সমস্ত ব্যবস্থা আছে। বুকিং নাম্বারে ফোন করে জেনে নেবেন যে কখন অনলাইনে কনসালটেশন করবে। লাইভ ইন ফোনে স্বাগত। নবরাত্রি উপলক্ষে, নবরাত্রি এবং দুর্গা পুজোর সময় এছাড়া যদি নৃত্য করতে পারেন সেটা তো খুবই ভালো। কুঞ্জিকা স্তোত্রমের মাধ্যমে সমস্যার সমাধান। এবার প্রথমে জানতে হবে কুঞ্জিকা স্তোত্রমটা কোথায় থাকে। সপ্তশতী শ্রী শ্রী চণ্ডীর যে পুঁথি, সেই পুঁথির একদম শেষে থাকে। সেটা যদি কারো জোগাড় করতে অসুবিধা হয় বা খুঁজতে অসুবিধা হয়, সেটা আমার চেম্বার থেকে নিতে পারবেন। এই সিদ্ধ কুঞ্জিকা স্তোত্রম এতটাই গুহ্য, সেটা যদি পাঠ করা যায় প্রত্যহ করলে তো খুবই ভালো। কিন্তু নবরাত্রি বা দুর্গাপুজো উপলক্ষে এই পাঠে আপনি সাংসারিক দাম্পত্য শান্তি, অর্থনৈতিক শান্তি, শত্রু থেকে মুক্তি, ঋণ থেকে মুক্তি, ব্যবসায় উন্নতি, কঠিন রোগ ব্যাধি থেকে মুক্তি, এতগুলো জিনিস হতে পারে। জিনিসটা স্বাভাবিকভাবে নিলে হবে না। লাল আসনে বসে দীক্ষিত ব্যক্তি ছাড়া কিন্তু এটি করতে পারবেন না। লাল আসনে বসে এটি প্রত্যহ পাঠ করবেন, সামনে প্রদীপ জ্বালিয়ে, হাতে অক্ষত মানে আতপ চাল থাকবে একটু ভেজানো, তার সাথে কি থাকবে, তার সঙ্গে একটু ফুল এবং বেলপাতা নিয়ে মনের কামনা বাসনা নিয়ে পাঠ করতে হবে। কুঞ্জিকা স্তোত্রম পাঠে রোগ উপশম, ঋণ মুক্তি, দাম্পত্য শান্তি, শত্রু থেকে মুক্তি, বিভিন্ন পদ দিয়ে আপনি সারাটা বছর শান্তিতে থাকতে পারবেন। প্রত্যেক দিন করলে খুব ভালো হবে, আমি এটাই উপদেশ দেব। আর যদি নবরাত্রি এবং দুর্গাপুজোর সময় করেন বিশেষ সংকল্পে, সেটাতেও কিন্তু আপনি বিশেষ ফল পাবেন। এই স্তোত্র পাঠের ফল যে ভালো হবে, মঙ্গল হবে, সেটা শ্রী শিব মুখ নিঃসৃত বাণী। শিব পার্বতীকে বলেছিলেন, রুদ্রজামল তন্ত্রেও এটার প্রয়োগ রয়েছে। এটা অত্যন্ত গুহ্য, নিজের মধ্যে নিজে থেকে পাঠ করবেন, এটা প্রকাশ করার জিনিস নয়। এবং বিভিন্ন তন্ত্রের যে প্রয়োগ, তার মধ্যে এটি একটি অন্যতম প্রয়োগ। যারা পড়াশোনা নিয়ে ভাবছেন, জ্ঞান অর্জন করতে চান, শিক্ষায় এগোতে চান, তাদের জন্য 5 বার পাঠ। নাম যশ খ্যাতি চাইছেন, তাদের জন্য 9 বার পাঠ। আরো অর্থের প্রাচুর্যতা চাইছেন, তাদের 9 বার পাঠ। মামলা মোকদ্দমা থেকে পরিত্রাণ পেতে 7 বার পাঠ। গৃহের শান্তি সুখ আনার জন্য 3 বার পাঠ। স্বাস্থ্যের জন্য 3 বার পাঠ। এই পাঠ করবার সময় হয় ডালিম, নয় যে কোনো লেবু, সেটা মুসাম্বির হতে পারে, সেটা বাতাবি লেবু হতে পারে, নিবেদন করবেন ভগবানকে এবং পান নিবেদন করবেন। পানে কি কি থাকবে? খয়ের কর্পূর, সামনে ঘিয়ের প্রদীপ, না পারলে তৈল প্রদীপ জ্বালিয়ে এটি পাঠ করবেন। ধূপকাঠি জ্বালিয়ে আপনি দেখতে পারবেন এই পাঠের ফল কতটা ফলপ্রদ। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। লাইভ হরোস্কোপ নতুন প্রজন্ম, ছোট ছোট ছেলে মেয়ে যারা বড় হচ্ছে, তাদের জন্য এই লাইভ হরোস্কোপ প্রতিটা মানে বছরের ফল আপনারা দেখতে পারবেন। সেখানে কর্মপ্রতিষ্ঠা, আয়ু, কেরিয়ার, শিক্ষাগত যোগ্যতা, বিবাহ, দাম্পত্য জীবন,
মা বাবার সাথে সম্পর্ক, সম্পত্তি করতে পারবে কিনা, সমস্ত প্রশ্নগুলোর উত্তর তার মধ্যে রয়েছে। আমার নিজ গৃহ মন্দিরে বামাকালী প্রতিষ্ঠিত। আগামী মহালয়ার অমাবস্যা, নবরাত্রিতে গ্রহ পীড়ায় যারা জর্জরিত, কালসর্প মাঙ্গলিক সাড়ে কেমুদ্রম ধাইয়া, এই ধরনের যোগগুলো যারা শুনে এসেছেন, এই যোগগুলো কোনদিন রত্ন দিয়ে খণ্ডন করা যায় না, যাবেও না। এই যোগগুলোকে দৈব প্রতিকারের মাধ্যমে খণ্ডন করতে হয়। সেই জন্য আগামী মহালয়ার অমাবস্যা, নবরাত্রিতে এই গ্রহ পীড়ায় যারা খুব কষ্ট পাচ্ছেন, গ্রহ পীড়া মানেই প্রারব্ধ কর্মের ফল, তাদের জন্য প্রতিকার প্রত্যেক বছর করা হয়, এবারেও করা হবে। শেওড়াফুলি প্রতি বৃহস্পতিবার দুপুর 2টো থেকে 5টা, প্রতি শনিবার শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটের উল্টো দিকে ভাগ্যলোক, প্রতি বুধ, শুক্র, রবিবার নিজ গৃহ মন্দির রহরাতে, প্রতি সোমবার কালীঘাট দুপুর 1টা থেকে সন্ধ্যা 6টা, প্রতি মঙ্গলবার হাওড়া ময়দান দুপুর 2টো থেকে 5টা, আর প্রতি বৃহস্পতিবার শেওড়াফুলি। যারা বুকিং করবেন তারা স্ক্রিনে যে নাম্বারটা যাচ্ছে সেখানে বুকিং করবেন। এছাড়া যারা অনলাইন কনসালটেশন করতে চান, ব্যস্ততা, শারীরিক অসুস্থতা, দূরে থাকেন, এই ধরনের সমস্যা যাদের, তারা অনলাইনে সব কনসালটেশন করতে পারবেন। কৌলাচার্য পণ্ডিত শ্রী অর্পণের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কৌলাচার্য পণ্ডিত শ্রী অর্পণের ফেসবুক পেজটা ট্যাগ করবেন। সমস্ত অনুষ্ঠানগুলো সেখানে দেখতে পারবেন। এবং সবসময় যে অনুষ্ঠানের সময় টিভিতে থাকেন তা তো নয়, সেই জন্য আপনি মোবাইলেও অনুষ্ঠানটা দেখতে পারবেন। এটি লাইভ ইন ফোন, টেলিফোন খোলা। প্রত্যেক দর্শক বন্ধুকে স্বাগত জানাই। নেম, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ, জন্ম তারিখ, সময়, স্থানের নাম, 2টো প্রশ্ন করবেন, স্পেসিফিক প্রশ্ন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। কুঞ্জিকা স্তোত্রম নবরাত্রি এবং দুর্গা পুজোর সময় পাঠ করলে দুঃখ, দারিদ্রতা, যেটার সাথে আমাদের সংসারে প্রতিনিয়ত যুদ্ধ করতে হয়, এবং নিত্য যদি পাঠ করতে পারেন, বহুভাবে আপনি উপকৃত হবেন। খুব কঠিন জিনিস নয়, খুব কঠিন উচ্চারণও নয়, কিন্তু যদি মন দিয়ে পাঠ করতে পারেন তাহলে একটু নিয়ম মেনে, নিয়মটাও খুব কঠিন নয়, আপনি সাংসারিক যে সমস্যা আমাদের আসে সেটার থেকে অনেকটাই পরিত্রাণ পেতে পারে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করবেন তারা জন্ম তারিখ, সময়, স্থানের নামটা পরিষ্কার করে বলতে হবে। 2টো প্রশ্ন। আর বইগুলোকে কালেক্ট করুন। গৃহস্থের টোটকা, অ্যাস্ট্রোপ্যাথি, বাস্তু মঙ্গল, সম্মোহন তন্ত্র, এই কয়টি বই আপনি ঠিক মতো ঘরে বসে পড়ে ঘরোয়া প্রতিকারের মাধ্যমে অনেকভাবে উপকৃত হতে পারে। তাহলে বইটা প্রথমে কালেক্ট করতে হবে, তারপরে পড়তে হবে, তারপরে প্রয়োগ করতে হবে। আমার নিজ গৃহ মন্দিরে বামাকালী এবং রাধা গোবিন্দ প্রতিষ্ঠিত। অষ্টমী, নবমী, চতুর্দশী, সংক্রান্তি, পূর্ণিমা, অমাবস্যা, এই তিথিগুলোতে যারা গ্রহ পীড়ায় ভুগছেন, গ্রহের পীড়া অনেক রকম। ধরুন কারো নিচস্থ গ্রহ, কারো নিচস্থ গ্রহের দশা চলছে, এছাড়া কারো কালসর্প আছে, মাঙ্গলিক আছে, সাড়ে আছে, ধাইয়া আছে, কেমুদ্রম আছে, গ্রহণ যোগ আছে, এগুলো তো পরপর পরপর থাকে, এক একজনের এক এক রকম ভাবে থাকে। সেই যোগগুলো কিন্তু কোনোভাবে রত্ন দিয়ে কিন্তু প্রতিকার করা যাবে না, সেগুলো দৈব প্রতিকারের ব্যবস্থা করতে হবে। নইলে
আপনি যেভাবে কর্মটা করতে চাইছেন সেখানে প্রতি মুহূর্তে হোঁচট খাবেন আর আপনার সময় অপব্যয় হবে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। জন্ম তারিখ সময় ইংরেজিতে বলবেন, টাইমটা এম অর পিএম এইটা মেনশন করে দেবেন। অনেকে 7:20 বলে ছেড়ে দেন। হ্যালো হ্যালো, বলুন বলুন। 6-6-1976 AM বারাণসী। কি জানতে চাইছেন? আমি স্যার ব্যবসা সময় উনি কি ব্যবসা করেন? জায়গা জমি সংক্রান্ত ব্যবসা করে তো। জায়গা জমি সংক্রান্ত ব্যবসার ক্ষেত্রে আপনার যার রাশিচক্র দিয়েছেন নভেম্বর এন্ড 20 তারিখ থেকে, নভেম্বরের 20 তারিখের পর থেকে এই কাজকর্মটা যে যোগাযোগগুলো হবে সেই জায়গা জমির কাজকর্মগুলো ভালো হবে। তার আগে একটু ঢিমে তালে চলবে। হ্যাঁ, না না, নভেম্বরের 20 তারিখের পর থেকে অতটা আর আটকাবে না। এখন যেটা আটকাচ্ছে তার কারণ হচ্ছে রাশির সাপেক্ষে সপ্তম, রাশির সপ্তমে শনিটা বকরি রয়েছে। শনিটা ডিরেক্ট হোক এবং নেক্সট ইয়ার আরো ভালো কাজ হবে। 25 সালে বৃহস্পতি রাশির একাদশে থাকবে, যেহেতু সিংহ রাশি, তার ফলটা সে ভালো পাবে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। দুটো প্রশ্ন, জন্ম তারিখ সময় স্থানের নামটা পরিষ্কার করে বলবেন। অনলাইন কনসালটেশন চলছে, এই যে দুটো বুকিং নাম্বার, সেই বুকিং নাম্বারে অনলাইন কনসালটেশন হয় এবং তার নিয়মাবলীটা বুকিং নাম্বার থেকে জেনে নেবেন। আর শেওড়াফুলি প্রতি বৃহস্পতিবার দুপুর 2টো থেকে 5টা, বুধ শুক্র রবি নিজগৃহ খড়দহে এবং প্রতি শনিবার শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটের উল্টো দিকে ভাগ্যলোক, প্রতি সোমবার কালীঘাট, প্রতি মঙ্গলবার হাওড়া ময়দান। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। না, 9 মার্চ। হ্যাঁ, তাহলে 9/3/95, তাই তো? টাইম এম এম। হ্যাঁ, বুঝতে পেরেছি। বলুন কি জানতে চাইছেন? 65% চান্স আছে আর বছর দেড়েক সময় আছে। ঠিক আছে, মঙ্গলটা বলছি, মঙ্গলটা নিচস্থ ডেভিলেটেড বকরি রয়েছে, মঙ্গলটার প্রতিকার করবেন। বৃহস্পতির অবস্থানটা শুভ। হ্যাঁ, শনি রবি এক জায়গায়, এই জায়গাটাকে তো প্রতিকার করতে হবে, নাহলে তো সরকারি চাকরিটা মুখে আটকে যাবে, কারণ এটা বিষযোগ। ঠিক আছে, ওই শনি রবি একত্রে এবং মঙ্গল ডেভিলেটেড এবং নিচস্থ, এটার প্রতিকার করা দরকার আছে। হ্যাঁ, আর কি জানতে চাইছেন? সেটার সময় দেরি আছে, কিন্তু সেটা নিজে করতে পারবেন। সময় দেরি আছে, সেটা এক্ষুনি নয়, সেটা 28 সালের পর থেকে সেই যোগটা শুরু। না না, আপনি করবেন কিনা সেটা বলছেন, মা যেটা করবে সেটা তো আপনি মালিক হবেন, সেটার জন্য আমি যাচ্ছি না। আপনি নিজে, হ্যাঁ, আপনি নিজে একটা ফ্ল্যাট বা বাড়ি অবশ্যই করতে পারবেন, কিন্তু সেটা 28 সালের পর থেকে। হ্যাঁ, লাইভ ইন ফোনে যারা ফোন করবেন খুব পরিষ্কার করে দুটো প্রশ্ন করবেন, ডেট অফ বার্থটা খুব পরিষ্কার করে বলবেন। যারা অভ্যাস আছে আমার লাইভ দেখার, তারা নিশ্চয়ই জানেন যে আমি 1 সেকেন্ডের কম সময় নেই উত্তরটা দিতে। হ্যাঁ, তা সেই জন্য পরিষ্কারভাবে প্রশ্নটা করলে আমার উত্তরটা দিতেও সুবিধা, কারণ স্বল্প সময়ের অনুষ্ঠান, সকলকেই পরিষেবা দিতে হয়। নবরাত্রি এবং মহালয়ার অমাবস্যা মাথায় রেখে যেটি আজকের অনুষ্ঠান, কুঞ্জিকা স্তোত্রম পাঠ শ্রী শ্রী চণ্ডীর শেষে রয়েছে। এই পাঠটি দীক্ষিত ব্যক্তি ছাড়া কিন্তু কেউ করা যাবে না। যদি দীক্ষিত ব্যক্তি ছাড়া কেউ করতে চান তাহলে কাউকে দিয়ে পাঠ করাতে হবে। হ্যালো
হ্যালো, বলুন নমস্কার স্যার। বলুন আমি এর সম্পর্কে একটু জানতে চাই। বলুন। মেয়ের সম্পর্কে একটু জানতে চাই। হ্যাঁ, জানতে চাইলে জন্ম তারিখ সময় বলতে হবে তো। হ্যাঁ, 29 অক্টোবর 1982, আর বিকেল 5:45। টাইম? বিকেল 5:45। কোথায় জন্ম? পূর্ব মেদিনীপুর। কি জানতে চাইছেন বলুন মেয়ের সম্পর্কে। মেয়ের সম্পর্কে কি জানতে চাইছেন? আমি জানতে চাইছি ওই সাংসারিক জীবন আর ব্যবসা কিছু হবে নাকি, শরীর স্বাস্থ্য। এই মুহূর্তে 7.5 চলছে, একটু শরীর ভোগাবে, সাংসারিক শান্তিও কিছুটা নষ্ট হবে, ব্যবসায়িক ব্যাপারটায় শুভ ফল পাবে। অর্থনৈতিক বিষয় বা ব্যবসার বিষয় সেটা নেক্সট ইয়ার মার্চের পর থেকে, অর্থাৎ 25 সালের মার্চের পর থেকে ব্যবসায়িক ভাবে একটু শুভ ফল পাবে। আর শরীর আর সাংসারিক শান্তি 7.5 জন্য কিন্তু সেই সমস্যাটা ভোগ করতে হবে। ঠিক আছে, শনির 7.5 প্রতিকার করা দরকার। মীন রাশি 7.5 কিন্তু আরো দিন ধরে চলবে, সেখানে কিন্তু বিভিন্ন রকমের উপদ্রব ভোগ করতে হবে। প্রতি বৃহস্পতিবার শাওরাফুলি দুপুর 2টো থেকে 5টা, প্রতি শনিবার শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটের উল্টো দিকে, আর বুধ শুক্র রবিবার খড়দহ নিজ গৃহে, সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান। লাইভ হরোস্কোপ নতুন প্রজন্মের ছেলে মেয়েদের জন্য এই লাইভ হরোস্কোপ একটা দিশা দেখাবে। বাবা মায়ের দুশ্চিন্তা সন্তানদের নিয়ে, তার পরমায়ু, তার শরীর, তার কেরিয়ার, তার বিবাহিত জীবন, বাবা মায়ের সাথে সম্পর্ক, ফিনান্সিয়াল স্ট্রাকচার, সমস্ত কিছু এই লাইভ হরোস্কোপের মধ্যে থাকে। অতএব লাইভ হরোস্কোপটা করলে কি হয়, অ্যাস্ট্রোলজি কথার অর্থ মানে হচ্ছে দুটো হাত আর একটা রাশিচক্র নয়, একটা ইলাবোরেট সাবজেক্ট। এটা কি বলে সামুদ্রিক শাস্ত্র, সমুদ্রের মতো গভীর, এটা মাথায় রাখতে হবে। ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন, তাহলে মোবাইলেই অনুষ্ঠানটা দেখতে পারবেন। কৌলাচার্য পণ্ডিতশ্রী অর্পণ, ফেসবুক পেজ কৌলাচার্য পণ্ডিতশ্রী অর্পণ ট্যাগ করবেন, অনুষ্ঠানটা দেখতে পারবেন। কারণ সবসময় যে টেলিভিশনের সামনে আপনারা থাকেন তা তো নয়, কারণ আপনারা কর্মব্যস্ত মানুষ, সেক্ষেত্রে সেই জন্য মোবাইলে দেখতে পারবেন অনুষ্ঠানটা। এক একটা অনুষ্ঠানের এক এক রকম বিশেষত্ব থাকে, সেটা জানলে আপনাদেরও অনেক সুবিধা হবে। কুঞ্জিকা স্তোত্রম পাঠে শত্রুনাশ এবং অর্থনৈতিক শ্রীবৃদ্ধি, দাম্পত্য শান্তি, গৃহ সুখ, প্রত্যেকটি জিনিস হতে পারে। শ্রী ভগবানের জন্য একটু সময় ব্যয় করবার চেষ্টা করবেন নবরাত্রি এবং দুর্গাপুজোর সময়। এটি একটি সহজ সরল পদ্ধতি। চণ্ডীপাঠ সকলের পক্ষে সম্ভব নয়, কারণ তার জন্য একটা শিক্ষা থাকতে হবে, তার জন্য সংস্কৃত জানতে হবে, সেগুলো সকলে পারেন না। তাহলে কি ভগবানকে আরাধনা সকলে করবেন না? হ্যালো, বলুন। ডেট অফ বার্থ, টাইম? কোথায়? ও আচ্ছা আচ্ছা, বলুন কি জানতে চাইছেন। আচ্ছা, মেয়ে এখন কি করছে? দুটো প্রশ্ন করতে পারবেন। মেয়ে কি করছে? বলছি, প্রথম হচ্ছে বিএডটা কমপ্লিট হবে। আমি বলছি, বলতে দিন আমাকে। বিএডটা কমপ্লিট হবে, উচ্চ শিক্ষার যোগ আছে। শনি, বৃহস্পতি এবং বুধ এই 3টি গ্রহের খুব ভালো প্রতিকার করতে হবে, তাহলেই ওর স্টেবল চাকরিটা হবে। এবং সেটা স্কুল টিচারশিপ হওয়ার যোগ আছে। কিন্তু বৃহস্পতি যদি বক্রি হয়, বুধটা যে জায়গায় রয়েছে এবং শনিটা জন্মকালীন নিচস্থ, সেটা কিন্তু উচ্চ আকাঙ্ক্ষাকে বিনষ্ট করে। সেইটাকে প্রতিকার করলে আপনার মেয়ের অবশ্যই ভালো কেরিয়ারটা তৈরি হবে। আর মঙ্গলটা দ্বাদশে তুঙ্গ ক্ষেত্রে আছে, এটি মাঙ্গলিকের একটা প্রভাব আছে। বিবাহের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে এবং জটক বিচার করে নিয়ে বিয়ে করতে হবে। বলুন।
না না, প্রথম হচ্ছে ওর তো বিষ রাশি, এবং সেক্ষেত্রে বিবাহের একটা যোগাযোগ চলছে। সেটা আপনি যদি মনে করেন বিয়ে দেবেন, দিতে পারেন নভেম্বর থেকে 2025-এর অক্টোবর, এই টাইমটার মধ্যে দিলে খুব ভালো হবে। কিন্তু মিলিয়ে নিয়ে বিয়ে দিতে হবে জটক বিচারে। ঠিক আছে, আপনি কোথায় থাকেন? ও, শিলিগুড়ি থেকে আপনি অনলাইনে কনসালটেশন করে নিতে পারবেন বুকিং নাম্বারে। যদি পাত্রের ডেট অফ বার্থ টাইম আসে সেক্ষেত্রে আমি হ্যাঁ লাগলে তাহলে ওর চার্টটার সঙ্গে তো অনলাইনে কনসালটেশন করে জটকটা করে দেবো। এবং ওই যে আপনাকে বললাম বুধ এবং শনি আর বৃহস্পতি ওইটা বক্রি হয়েছে রেট্রোগ্রেড, ওটাকে কিন্তু প্রতিকার করে নিতেই হবে। হ্যাঁ, তাহলে ক্যারিয়ারটা আপনার মনের মতো গড়ে উঠবে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা অনলাইনে করতে চান, মানে দূরে থাকেন যাদের, তাদের তো অনেক রকম সমস্যা, চেম্বারে আসার বা অসুস্থ, কর্মব্যস্ত, তারা অনলাইনে সব করতে পারবে। সেই ব্যবস্থা এখন টেকনোলজি যেহেতু উন্নত সেহেতু করতে পারবেন। তার জন্য বুকিং নম্বরে ফোন করে নিয়মটা জেনে নিতে হবে। অনলাইনে কনসালটেশন চলছে, আরেকটি হচ্ছে ক্লাস চলছে ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি, তন্ত্র, বেদান্তের এবং হায়ার এডুকেশনের ক্লাস। রওরা জ্যোতিষ শিক্ষাশ্রম অনেকেই জানেন, আগে তো করতেন, এখন অনলাইনে অফলাইন দুটোতেই ক্লাস হয়। কখন এবং ভর্তি চলছে সেখানে তন্ত্র এবং বেদান্ত, এছাড়া ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজির কোর্স, আপার লেভেলের কোর্সগুলো সমস্ত কিছুই করানো হয়। আরেকটি জিনিস মাথায় রাখতে হবে, তন্ত্রোক্ত দীক্ষা, তান্ত্রিক কর্ম করার জন্য তন্ত্রোক্ত দীক্ষার প্রয়োজন আছে। এছাড়া সাধারণ মানুষেরও তন্ত্রোক্ত দীক্ষার প্রয়োজন আছে। কলিতে কোনো বেদমত চলবে না। কলিতে তন্ত্রের মত, তন্ত্রের পথ দিয়ে এগোতে হবে, আর হরিনাম, এই দুটো বাদ দিয়ে কোনো পথ নেই। তন্ত্রের পথে অভিষিক্ত হতে হবে, মন্ত্র দীক্ষা নেওয়ার পর অভিষিক্ত হতে হবে, শাক্তাভিষেক, পুণ্যাভিষেক এবং ক্রম দীক্ষা, সাম্রাজ্য, মেধা সাম্রাজ্য, এই স্টেপ ওয়াইজ দীক্ষাগুলো ছাড়া কোনো তন্ত্রোক্ত ক্রিয়া করলে তার কিন্তু বিপদ আছে। এই জন্য প্রত্যেককে দর্শক বন্ধুকে লাইভ ইন ফোনে স্বাগত জানাই। ধন্যবাদ যারা ফোন করেছেন, আর স্বল্প সময় রয়েছে, যারা ফোন করতে চান তারা ফোন করে নিন। আরেকটি হচ্ছে প্রতিদিন এই সময় অনুষ্ঠানে চোখ রাখবেন, ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন কৌলাচার্য পণ্ডিত শ্রী অর্পণ, ফেসবুক পেজ কৌলাচার্য পণ্ডিত শ্রী অর্পণ ট্যাগ করে নেবেন, লিংক করবেন, শেয়ার করবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। আসন্ন নবরাত্রি এবং দুর্গা পুজোর সময়কালে কুঞ্জিকা স্তোত্রম পাঠ, খুব ছোট্ট একটি বিষয়, কিন্তু অনেক ছোট বিষয় আপনাকে বৃহত্তর সফলতা এনে দিতে পারে যদি একটু ধৈর্যের সাথে নিয়ম মেনে এটা করা যায়। হ্যালো হ্যালো, বলুন। জন্ম তারিখ আস্তে আস্তে বলুন। 7ই জুন, 8ই জুন 1970। এটা কার ডেট অফ বার্থ? আপনার আপনার কি জানতে চাইছেন? প্রথম হচ্ছে, আমাকে বলতে দিন, প্রথম প্রশ্নের উত্তরটা করেছেন, আমাকে বলতে দিন প্রথম প্রশ্নটা করেছেন। প্রথম হচ্ছে শনি আপনার জন্মকালীন দ্বাদশে এবং এই মুহূর্তে আপনার কর্কট রাশি, রাশির অষ্টমে শনি বক্রী, অতএব শরীরটা ভোগাবে, বিশেষ করে নিম্নাঙ্গটা খুব সাবধান, কোমর থেকে পায়ের পাতা। ঠিক আছে, জন্মকালীন শনির অবস্থান এবং বর্তমানে শনির অবস্থান শুভ নয়। বৃহস্পতিটা ষষ্ঠে বক্রী রয়েছে, অতএব পেট সংক্রান্ত রোগ এবং কোমর থেকে পায়ের পাতা, এটা সাবধান। আর কি জানতে চাইছেন? শনি এবং বৃহস্পতির প্রতিকার করতে হবে। আপনার লগ্নের ক্ষেত্রে অষ্টম পতিত্ব দোষ আছে বৃহস্পতির। আর কি জানতে চাইছেন? তাতে কি আপনি মুক্তি পাবেন? তা হচ্ছে না। মিথুন রাশি, মৃগশিরা নক্ষত্র, তাতে মুক্তি পেলেন না।
ঠিক আছে? আচ্ছা আচ্ছা সেই শনিটা তো মেশেই রইল, লাভটা কি হলো? ঠিক আছে, শনি মেশে, আর এই শনি এখন রাশির নবমে বকরি, অতএব সেখানে হাঁটু, পায়ের পাতা, নিম্নাঙ্গটা যন্ত্রণা দেবে, এবং দ্বাদশে শনি আছে। আর কি জানতে চাইছেন? আর একটা জানতে চাইছি, আমার মেয়ে চাকরি হবে, মানে আমি বলছি আমার মেয়ে চাকরি হবে, হ্যাঁ, আর আমার বিয়েটা কি ভালো হবে? এই না, বুঝতে পারলাম না। আপনার মেয়ের চাকরি হবে কি না সেটা তো আপনার মেয়ের ডেট অফ বার্থ টাইম লাগবে, তবে আপনার মানে হ্যাঁ, আপনার সন্তান ক্ষেত্র ভালো, কিন্তু সন্তানের চাকরি হবে কিনা সেইটা কিন্তু দেখতে গেলে সন্তানের রাশিচক্রটা দরকার আছে দেখার। হ্যাঁ, পরে একদিন ফোন করবেন, ফোন করে সন্তানেরটা জেনে নেবেন, কোনো অসুবিধা নেই। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। সন্তান ক্ষেত্রটা আপনার গুড, কোনো অসুবিধা কিছু নেই। লাইভ হরোস্কোপ এবং গৃহস্থের টোটকা, সম্মোহন তন্ত্র, বাস্তু মঙ্গল এবং অ্যাস্ট্রোপ্যাথি। আসন্ন নবরাত্রি এবং দুর্গাপুজো উপলক্ষে আমার নিজ গৃহ মন্দিরে দুর্গাপুজো সংগঠিত হয়, কুমারী পুজো হয়, এবং সপ্তশতী হোম, সপ্তশতী শ্রী শ্রী চণ্ডী পাঠ, তার মাধ্যমে বিশ্ব শান্তির উদ্দেশ্য হয়। এবং যাদের কঠিন গ্রহ পীড়া, কঠিন কঠিন সমস্যায় ভুগছেন, তাদের ক্রিয়াও এই মহালয়া এবং নবরাত্রিতে করা হয়। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করেছেন তাদের ধন্যবাদ জানাই, যারা ফোন করবেন তাদেরও জানাই। ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন, কৌলাচার্য পণ্ডিত শ্রী অর্পণ। অনুষ্ঠানগুলো ইউটিউবে দেখতে পারবেন, কারণ সব সময় টিভির সামনে আপনাদের মানে বসে টিভি দেখার সময় হয়তো হয়ে ওঠে না। আর ফেসবুক পেজটা একদম এটা ভুলবেনই না, ট্যাগ করে নেবেন, তাহলে অনুষ্ঠানগুলো মোবাইলে দেখতে পারবেন। প্রত্যেককে স্বাগত জানাই। প্রতি বৃহস্পতিবার শেওড়াফুলি দুপুর 2টো থেকে 5টা, বুধ শুক্র রবি নিজ গৃহ মন্দির রহরাতে, প্রতি শনিবার শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটের উল্টো দিকে ভাগ্যলোক, প্রতি সোমবার কালীঘাট, প্রতি মঙ্গলবার হাওড়া ময়দান শরৎ সদনের বিপরীতে। দুপুর 2টো থেকে 5টা হাওড়া ময়দান, সোমবার কালীঘাট দুপুর 1টা থেকে সন্ধ্যা 6টা। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। হ্যালো হ্যালো, বলুন। আপনি জন্ম তারিখ সময়টা বলুন। টাইম দুপুর, দুপুরবেলা। কি জানতে চাইছেন? আপনার ছেলে কি করছে? মেয়ে, আচ্ছা। তা আপনার মেয়ে এখন কি করছে? হ্যাঁ, মাস্টার্স কমপ্লিট করেছে। আচ্ছা, এবার আপনার প্রশ্নটা তাহলে চাকরি হবে কিনা? 100% হওয়ার যোগ রয়েছে। 25 সালের মার্চ থেকে 26 সালের অক্টোবর, এই স্প্যানটাতে ওর কর্মযোগ রয়েছে খুব ভালো। বৃহস্পতিটা মকর লগ্নের কিন্তু ম্যালিফিক প্ল্যানেটস, পাপ, সেইটা বকরি রয়েছে। আর শনিও নিচস্থ অবস্থায় বকরি রয়েছে। শনি বৃহস্পতি একই সঙ্গে প্রতিকারটা করতে হবে, তাহলে কর্মের যোগটা ভালো হবে। আর হ্যাঁ, আর যেহেতু ওর মাঙ্গলিক আছে, বিবাহের ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে, সেটার জন্য ঘাবড়াবার কিছু নেই। অতএব বিয়েটার প্রস্তুতির ক্ষেত্রে জটক বিচারটার প্রয়োজন আছে। ঠিক আছে? আপনার কোথায় বাড়ি? হ্যাঁ, কোথায় কোথায়? ও, গৌহাটি। আচ্ছা, আপনি 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 অনলাইনে কনসালটেশন করে নিতে পারবেন, কোনো অসুবিধার কিছু নেই। হ্যাঁ, বলুন। আপনি বুকিং নম্বরে ফোন করে সব জেনে যাবেন। হ্যাঁ, বুকিং নম্বরে অ্যাসিস্ট্যান্ট আপনাকে সব জানিয়ে দেবেন। আপনার সন্তান
ভালো বিয়ে হবে, কিন্তু যেহেতু 12th মঙ্গলটা আছে কোনো রিস্ক নেবেন না, আর ক্যারিয়ারটাও তৈরি হবেই হবে। হ্যাঁ, লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করছেন তারা একটা জিনিস মাথায় রাখবেন, নবরাত্রি এবং মহালয়ার অমাবস্যা বছরে একটি এত তিথির মধ্যে একটি গুরুত্বপূর্ণ তিথি। তন্ত্রের সমস্ত কিছু ঘাটার একটা স্বার্থ থেকে সাধারণ মানুষের জন্য যেটা বলতে চাই সেটা হচ্ছে কুঞ্জিকা স্তোত্রম পাঠ ওই সময় প্রতিদিন করলে তো তার অত্যন্ত শুভ ফল হবে। আমরা যারা সাংসারিক জীব, সংসারে আছি, তাদের যে চাহিদাগুলো, ধরুন অর্থ, সন্তান মানুষ করা, তারপরে সাংসারিক শান্তি, রোগ ব্যাধি থেকে শান্তি, এগুলো তো চাই। এই চাহিদাটা কোনো স্বাভাবিক চাহিদা, সেইটা কিন্তু এই নবরাত্রি এছাড়া প্রত্যহ যদি কুঞ্জিকা স্তোত্রম পাঠ করেন, কিন্তু পাঠের একটা নিয়ম আছে। প্রথম দীক্ষিত হতে হবে, দ্বিতীয় লাল আসন পেতে বসতে হবে, ঘিয়ের প্রদীপ বা তৈল প্রদীপ জ্বালাতে হবে। আর পাঠ করবার নিয়মের ক্ষেত্রে একটি বিশেষ ব্যাপার আছে। ধরুন আপনি জ্ঞান অর্জন করতে চাইছেন, হায়ার এডুকেশন, সেখান থেকে ক্যারিয়ার তৈরি হবে, তাহলে সেটি 5 বার পাঠ করতে হবে। যেহেতু এক পাতা, এটি অত্যন্ত গুহ্য, সেহেতু এখানে প্রকাশ করা যায় না। 2 নম্বর হচ্ছে খ্যাতি ও যশ চাইছেন, ফেম, সেক্ষেত্রে 9 বার পাঠ করবেন। আপনি ফিনান্স চাইছেন, আপনি 9 বার পাঠ করবেন। আর মামলা মোকদ্দমা থেকে পরিত্রাণ চাইছেন, এটা হতে পারে হয় অনেকের জীবনে, সেক্ষেত্রে 7 বার পাঠ করবেন। ঋণ থেকে বেরোবার জন্য 7 বার পাঠ করবেন। ঘরের সুখ শান্তির জন্য 3 বার পাঠ করবেন। স্বাস্থ্যের জন্য 3 বার পাঠ করবেন। শত্রুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য 3, 7 বা 21 বার পাঠ করবেন, যেটা আপনার দ্বারা সম্ভব। আর মাথায় রাখবেন, পাঠ করার সময় হয় ডালিম মানে বেদানা বা ডালিম, বাতাবি লেবু বা মুসাম্বির লেবু, এইটা নিবেদন করে তারপর পাঠ করবেন। যারা দীক্ষিত তারা ইষ্ট মন্ত্র জপ করে পাঠটা শুরু করবেন। পাঠ শুরু করবার সময় আতপ চাল, একটু ফুল অথবা বেলপাতা হাতে নিয়ে পাঠটা করবেন। কুঞ্জিকা স্তোত্রম পাঠে কি হয়, যিনি পাঠ করেছেন তিনিই জানেন। মন দিয়ে পাঠ করতে হবে। আপনার যন্ত্রণা ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে, কারণ রুদ্রজামল তন্ত্রের একটি প্রয়োগ। এবং শিব স্বয়ং পার্বতীকে বলে গেছেন যে এই নবরাত্রি এবং দুর্গাপুজোর সময় কুঞ্জিকা স্তোত্রম পাঠে সমস্ত রকম সাংসারিক অশান্তি বিনষ্ট হয়। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। অনলাইন কনসালটেশন চলছে 24 আওয়ার্স। প্রতি বৃহস্পতিবার শেওড়াফুলি দুপুর 2টো থেকে 5টা, প্রতি শনিবার শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটের উল্টো দিকে ভাগ্যলোক, বুধ শুক্র রবি নিজগৃহ মন্দির খড়দহে, প্রতি সোমবার কালীঘাট দুপুর 2টো থেকে 5টা, প্রতি মঙ্গলবার হাওড়া ময়দান দুপুর 2টো থেকে 5টা। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। বৃহস্পতিবার শেওড়াফুলির বুকিং চলছে। যারা ফোন করবেন, যারা বুকিং করবেন, তারা অনলাইন কনসালটেশন অথবা বুকিং করে নেবেন। বুকিং এর ডিটেল তথ্যটা জানিয়ে দেওয়া হবে। ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি, তন্ত্র এবং বেদান্তের ক্লাসে ভর্তি চলছে এবং ক্লাসও চলছে। যারা ইচ্ছুক, যারা এই শাস্ত্রটা পড়তে চান, জানতে চান, পেশায় আনতে চান, তাদের জন্য অবশ্যই দরজা খোলা। আপনারা বুকিং নাম্বারে ফোন করে সব জেনে নেবেন। আজকের মতো বিদায়, নমস্কার। দূর আর দূরে নেই